বাবা, তোমার ডিভোর্সের কাগজপত্র সব রেডি আছে। তুমি কি টাকাটা নিয়ে এসেছো? হ্যাঁ, এই যে কাজী সাহেব, এই হচ্ছে কাবিনের 5 লক্ষ টাকার চেক। মা দেখো তো ঠিক আছে কিনা। ভাই দেখো তো তুমি টাকাটা ব্যাংকে টাকাটা আছে কিনা, চেক টেক সব কমপ্লিট আছে কিনা। সব তো ঠিকই আছে। হ্যাঁ, ঠিক আছে, চেকটা আমার কাছেই থাক। কাজী সাহেব, তাড়াতাড়ি কাগজপত্র সাইন নেওয়া শেষ করেন, আমাদের আবার তাড়াতাড়ি বাসায় যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। তাড়াতাড়ি করেন না। আচ্ছা, এখন জি জি। মা এখানে একটা স্বাক্ষর করো তো। বাবা, তুমি এখানে একটা স্বাক্ষর করো। আমার কাগজপত্র কাজকাম সব কমপ্লিট। আচ্ছা, সব কমপ্লিট হয়ে থাকে তাহলে তো আমাদের এখানে কোনো কাজ নাই, কি ছোট কোন চলো আমরা জায়গা কাজী সাহেব, চলো আমরা জায়গা। আচ্ছা এবার চলো আমরা জায়গা এখন না। আচ্ছা, ঠিক আছে। চল চল চল। দেখ বোন, তুই কোনো চিন্তা করিস না, আমরা তো দুই আমরা জীবিত আছি, তোর ভালো মন্দ সব কিছু আমরাই দেখো। তুই কোনো চিন্তা করিস না, আজকে তুই খাবি দাবি ঘুরবি ফিরবি সব ঠিক হয়ে যাবো। আমি খালি চিন্তা করি এই 6টা মাস ওই শয়তানের সংসার তুই কেমনে করলি। শোন বই, সকালে ঘটকের সাথে আমার কথা হয়েছে। হ্যাঁ, আমার 3টা পোলা ছবি দেখেছে, তার মধ্যে একটা পোলার ছবি আমার খুব ভালো লাগছে। পোলার বাপ মার অবস্থা মাশাআল্লাহ, সেটাও ভালো চাকরি করে। ওই ঘরে যদি তোরে পাঠাইতে পারি তোর কোনো কিছুর অভাব হইব না। তুই কোনো চিন্তা করিস না বোন, তুই যা, তুই নিজের খেয়াল রাখ, ঠিক মতো খা দা ঘোর ফের, তোর কোনো চিন্তা নাই। আমরা দুই ভাই আছি তোর খেয়াল রাখার লেগে। এই শোনো, সকালে যে গরু কলি জানছি না, তুমি নিজের হাতে ভালো করে রান্না করবা, আমার বোনেরে তোমার সামনে বসায় খাওয়াইবা, ওর জন্য কোনো কিছুর অভাব না হয়, কোনো সমস্যা না হয়, তুমি কিন্তু দেখবা। এই শোনো, তোমার খেয়াল রাখবা, ওর জন্য কোনো কিছুতে অভাব না হয়, ঠিক আছে? যাও রে, যাও, যা বোন যা। ইসিরে আমার বোনটা কি একটা অবস্থা হয়ে গেছে, শয়তানের বাচ্চা লাগা আমার বোনটা কত কষ্ট। শোন, সামনে শ্বশুরবাড়ি থেকে যে 5 লাখ টাকা আনছেন, ওই 5 লাখ টাকা থেকে 2 লাখ তো 2.5 লাখ আমার, আর 50,000 টাকা তো থাকবো, খাইবো দাইবো, খরচ লাগবো না। তা তো লাগবে, ঠিক আছে। তা তুমি এবার 2.5 লাখ নিবে কে? আমার 25,000 কম দিবে, তাহলে তুমি 2,25,000 নাও আর আমার 2,25,000 দাও। তুমি আমার 25 কম দিবে কে? বেশি বুঝছিস। আচ্ছা ঠিক আছে, টাকাটা উঠে লই, তারপরে দেউনি তোর কত দেওয়া যায় আর আমি কত রাখতে পারি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। না, এখন ওই দিনে বুঝতে পারে না, সাবিনা যেন বুঝতে না পারে যে এই টাকা আমরা লাগাই ভেঙে ফেলেছি। আর আমরা ভাই ভাই না এর বুঝবো না, ঠিক আছে। যা, তুই তোর আকাম যা। ওর যে লাগে তোর ডাইকে আনছি, তুই তোর থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে নিস, প্রয়োজনে একটা চাকরি বাকরি ধরে নিস। আমার পক্ষে তোর আসলে রাখা সম্ভব হচ্ছে না, বর্তমান বাজারে যে হারে খরচা বাইরে গেছে, তোর বুঝলাম আমার প্রতি মাসে 30-40 হাজার টাকা খরচ হইতেছে। যখন আমি আমার জামার সংসার আসছিলাম তখন তো ঠিকই তোমরা আমার ফসলাই ফসলাই লয়ে আইছো, আর অহন আমি তো মুখারের বোঝা হয়ে গেছি। এইবার বুঝলাম তোর এই ব্যবহারের কারণে তোর সংসারটা ভাঙছে। জামাই লোক এরকম ব্যবহার করতি না, কারণ দুজনে বনা বনা হইতো না। সংসারটা খাইছস, এখন কি তুই আমারে খাবি? আচ্ছা, এখন তোর কাছে আমরা দুই ভাই খারাপ হয়ে গেছি কেন? ঠিক আছে, খারাপই যেহেতু হয়েছি, তাহলে খারাপ ব্যবহারটা তোর লগে করুন। যা, এখন আমার বাসা থেকে বাইরে।
তোর সাথে আমার আর কোনো কথা নাই। তোরে আর আমি পালতে পারবো না, তোর ব্যবস্থা তুই করে ল। এই শুনছো, তাড়াতাড়ি গোছ গাছ করো, বাইরে যেতে হইব। আরো বাইরে লিগা যা। এটা আমার কি হয়ে গেল? আমার এত সুন্দর একটা সাজানো গোছানো সংসার এমনি নষ্ট হয়ে গেল। আমি আমার ভাই দুইটার পাল্লায় পইরা কি করলাম এটা? একবারও আমার মাথায় এই জ্ঞানটা আসলো না আমি কি করতেছি। আসলে ভুলটা আমারই ছিল, আমি বুঝতে পারিনি আমার দুইটা ভাইয়ের মধ্যে যে এত লোক কাজ করতেছিল। তারা আমার কাবিনের 5 লাখ টাকার লেগে আমার সুখের সংসারটাই ভেঙে দিল। অহন অহন আমি কি করব? কি উপায় আমার? ভুল যেহেতু আমি করছি তার মাসুল তো আমারই দিতে হইব।